দেখি এগুলো এখানে হচ্ছে বিষাক্ত চুম্বন চলছে। বাইরের খাবার কি এলাও এখানে? খুলে খুলে ব্যাপার জায়গা, বুঝতে পারছো, লাইন দিয়ে। এই পার্কটা কাপলসদের জন্য কিরকম? এই জায়গাটায় তোমরা যত ইচ্ছা তোলো, যত ইচ্ছা খোলো, কোনো ব্যাপার না। সো লেটস স্টার্ট। অলরাইট, হ্যালো মাই ব্রাদার এন্ড সিস্টার, ওয়েলকাম টু ব্যাক মাই আনাদার ব্লগ। আমি অভি আর তোমরা দেখছো ইনটিউটিভ ব্লগ। বাই দ্য ওয়ে, তো তোমরা জানো যে দুটো মহোৎসবের দিন আসছে, একটা হচ্ছে সরস্বতী পূজা আর একটা হচ্ছে ভ্যালেন্টাইন ডে। তো এবার তোমরা আমাকে জানাও যে দুটো দিনের মধ্যে বাঙালির প্রেমিক প্রেমিকারা কোন দিনটা সব থেকে তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। আর এই দিনটাকে উদ্দেশ্য করে আজকে যে জায়গাটা এক্সপ্লোর করতে যাচ্ছি, জায়গাটা সত্যি খুব অসাধারণ। এবং এই জায়গাটায় তোমরা যত ইচ্ছা তোলো, যত ইচ্ছা খোলো, কোনো ব্যাপার না। সো লেটস স্টার্ট। আগাটা ট্রেনে সব কটা ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে এলো, মেয়েদের ছবি লাইক করতে করতে। এখন যত তাড়াহুড়ো দেখো, এই আমার সামনে একজন মহান ব্যক্তি যাচ্ছে। আমার একটু চা খেয়ে নি, আগে বেয়ারাটা সাইডে নি, তারপর দেখছি কি 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 আরে বলুন। আমার সিগারেট খাওয়া ছেড়ে দেবো, দেখছি মেয়েরা আমার থেকে বেশি ফক ফক করে টানছে। ব্যাপারটা আন্ডার এস্টিমেট না, যে 10টা 28-এর গাড়িটা ধরতে হবে। তো ফাইনালি নামলাম অনেক চাপ চুপ নিয়ে রানাঘাট প্ল্যাটফর্মে, এবং আমার সাথে একটা আমার জাজ ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তো অলরেডি আমি এখন টোটোতে চেপে গেছি, কিন্তু কথা যেটা সেটা হচ্ছে যে রানাঘাটের মধ্যে একটু ভালো স্পট দেখো, যেটা কাপেল স্পট। আরে ভাই, আমি তো ভিডিও বানানেওয়ালা আছি, ভালো স্পট আর খারাপ স্পট ডিসাইড করার দায়িত্ব এটা আমার না, এটা সম্পূর্ণ তোমাদের। চলো, যখন তোমরা বলেছো তাহলে একটা দেখিয়ে দিই। আচ্ছা কাকা, বলছি রিজার্ভ করে গেলে কত নাও তুমি? কোথায়? এই পার্কে 80 টাকা। আর সিঙ্গেল 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 যাবো না। না না, যদি অনেকজন মিলে যায় তাহলে 20 টাকা করে ভাড়া, পার মাথা পিছু 20 টাকা। ওয়াও, কি লাগছে পার্কটা নয়, ব্যাকগ্রাউন্ডের গানটা। তো ফাইনালি আমি ঢুকে গেছি আর কি অবকাশ পার্কে, রানাঘাটের এই বিষাক্ত মারাত্মক অবকাশ পার্কে। তো এই পার্কের কি কি ফিচার্স আছে, ঠিক আছে, ফিচার্স মানে বুঝতে পারছো ব্যাপারটা, ফিচার্স পুরো তোমাদেরকে বলবো, পুরো পার্কটা এক্সপ্লোর করবো, তুই দেখতে পাবো। এখানে তোমাদের কোনো অসুবিধা হবে না, দেখতে পাচ্ছ ভ্যালেন্টাইন ডে কিংবা সরস্বতী পুজোর দিন এলে অলরেডি গোলাপ রাখাই আছে, পুরো ঢাকা ঢুকিয়ে দেওয়ার জায়গা। যে জায়গাগুলো তোমরা দেখতে পাচ্ছ এর অপোজিটে কিন্তু সিট রয়েছে, ঠিক আছে। দেখি এগুলো এখানে হচ্ছে বিষাক্ত চুম্বন চলছে, বিষাক্ত চুম্বন। সত্যি 100% সত্যি। অলরেডি যখন আমি এন্ট্রান্স থেকে এন্ট্রি নিলাম তখন একটা মারাত্মক ভিউ পেলাম, বাট আমার একটু সন্দেহ হয়েছিল যে এটা কি কোনো রিসেপশন পারপাসে সাজানো হয়েছে, ডেকোরেশন করা রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, তো আমাকে বললো না, বরাবরই এরকম ভাবেই সাজানো থাকে। তো সেখান থেকে ইউটার্ন নিয়ে ফার্স্টেই পড়লো বজরংবলীর মন্দির, মানে এবং তার উল্টো দিকে মানে পেছন দিকেই রয়েছে একটা টাওয়ার, ওয়াটার টাওয়ার, যেটা এই জায়গাটা থেকে দাঁড়িয়ে কিন্তু আমার মারাত্মক ভিউ লাগছে, মানে মারাত্মক। এবং তার উল্টো দিকেই রয়েছে গঙ্গা, ফুরফুর ফুরফুর, এটা গঙ্গা না নালা কি জানি না, যদিও হোক। তো এখান থেকে একটা ফুরফুর ফুরফুর করে হাওয়া দিচ্ছে, এবং তার এই মধ্যখানে রাস্তা দুটো দেখছো, দুটোতেই আর কি ডেকোরেশন করা আছে, মনে হচ্ছে মানে বিয়ে 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 ব্যাপার। চলো একবার দেখাই তো। Crawling around, searching for higher ground. Can't see in front of me, my enemies have tried every possible. রানাঘাট প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমাদের যেটা বলছিলাম যে জাদ ভাইয়ের সাথে দেখা হয়েছে, এই হচ্ছে অনির্বাণ। স্পেশালি আমার প্রচুর মজা লেগেছে, বলে পক 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 পক। ঠিক আছে দাদা, তুমি তোমার চ্যানেলের নাম? আমার চ্যানেলের নাম হচ্ছে জাগুলি ব্লগ। তো প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, তোমাদেরকে এরকম আরো মজাদার ভিডিও দেবো। হচ্ছে দাদাও কিন্তু আর কি এই কাপেল কন্টেন্ট বানায়, ঠিক আছে। তো আমি বলবো দাদার ভিডিও গিয়ে তোমরা দেখো, তোমাদেরকে রিকমেন্ড করবো। কি জানে যে এমন কিছু ইনফরমেশন তোমরা দাদার চ্যানেল থেকে পেয়ে যাবে। অনির্বাণ দার কিন্তু হচ্ছে আমাদের ফ্যানফিক
ফ্যামিলির মেম্বার, এবং কেউ যখন আমাকে আর কি প্রায়োরিটি দিচ্ছে কিনা আমার থেকে ইন্সপিরেশন নিচ্ছে, তা আমার মনে হয় আমারও তাকে আর কি ওয়ার্ডটাকে একটা মূল্য দেওয়া উচিত। তো গাইজ আমি একটা কথাই বলবো যে ইন্সপিরেশন ইউটিউবে করতে গেলে আমি কিন্তু জাস্ট শখে শুরু করেছিলাম, বাট আমার এখন ইন্টারেস্টটা গ্রো করে গেছে। আর আমি দাদাকে কিন্তু একটা জায়গা থেকে দাদার ভিডিওগুলোকে ফলো করি বা চ্যানেলটাকে আমি ফলো করি। দাদা হয়তো জানতো না অনেক সাবস্ক্রাইবারই দাদার আছে, সেই জায়গা থেকে ফলো করতাম। আজকে দাদা আমার সাথে ভিডিও করছে, আমি খুব খুশি। তো গাইজ দেখো, আমরা কিন্তু কোনো খারাপ উদ্দেশ্যে করছি, পার্কটাকে এক্সপ্লোর করছি। যারা এখানে কাপলরা আছে তারা কোথায় যাবে? সবসময় যদি সব রকম ভিডিও না করি তাহলে তো হবে না। শুধু আমি আমার ফ্যানফিক ফ্যামিলিদের কাছে প্রচুর গ্রেটফুল, প্রচুর কৃতজ্ঞ। I'm crawling around, searching for higher ground. Can't see in front of me, my enemy. এই দেখ 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 আমি কিভাবে আমার এনার্জিকে এক্সপ্লোর করি। পার্কে এসে যে ভিডিও বানাই এমনি এমনি নয়। অনেকে কি বলে, বলছে যে একটা চ্যানেলে 7,000 সাবস্ক্রাইবার, তারপরে আবার দুটো চ্যানেল মাত্র 7,000 সাবস্ক্রাইবার নিয়ে। ভাই কোন পলিসিতে লেখা আছে যে সাবস্ক্রাইবার বেসের ওপর নির্ভর করে চ্যানেল বানানো যায়? এটা তো আমি আগে জানতাম না। তো যারাই তোমরা আর কি ইউটিউব প্ল্যাটফর্মে ভিডিও বানাও, যারা বিগিনার আছো, তাদের চ্যানেলে এরকম প্রচুর কমেন্ট আছে, আমারও আছে। একদম ভাই হার মানবে না, এগুলো হচ্ছে হেটার্সরা, যারা তোমাকে পছন্দ করে না যে তুমি আগে যাও, কিংবা তুমি ভালো কিছু করছো, তাদের হিংসা হচ্ছে, তাই জন্য তোমাকে তারা ডিমোটিভেট করার জন্য এই সমস্ত বাজে বাজে কমেন্ট করছে। আর কিছু না, একদম না যে তুমি পারছো না, তুমিই পারছো, তুমিই পারবে, তোমার দ্বারাই হবে। এই রানাঘাট অবকাশ পার্কে ঘুরে, ঠিক আছে, চারিদিক দেখে যা বুঝতে পারলাম যে পার্কটা সত্যি অসাধারণ, স্পেশালি কাপেলসের জন্য। কেননা রানাঘাটে এর আগেও আমি একটা পার্ক এক্সপ্লোর করেছি, বাট এখানে যেটা দেখলাম সেখানে সিকিউরিটিটা একটু মানে পাওয়ারফুল আছে। সেটা হচ্ছে হিলে আছে কাপেলসদের দিকে। তোমরা যদি এখানে এসে টাইম স্পেন্ড করো, তাহলে যারা বাইরে থেকে আসে ফটো তোলা কিংবা সিঙ্গেল পার্সন আসে, তাদেরকে সবসময় অ্যালার্ট করে দেওয়া হয় যে যাতে কাপেলসদের ডিস্টার্ব না করে। তো স্পেশালি এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, মানে এই যে একটা মানে ফ্লাইওভার, ছোট একটা ফ্লাইওভার পুল মতন করা আছে, আর তার সামনেই রয়েছে এরকম একটা ফর্ম। মানে এখানে কিন্তু বোটিং এর ব্যবস্থা রয়েছে, তোমরা চাইলে বোটিংও করতে পারবে। কিন্তু এটা ব্যাপারটা কি বলো, জাস্ট ইমাজিন করো, ওখানে তোমরা বসে আছো, সময় কাটাচ্ছ, কিছু একটা খুঁটিনাটি হয়েছে, তোমার গিয়ে দৌড়ে রাগ করে এসে এখানে দাঁড়িয়ে আছে, আর তুমি তাকে মানানোর জন্য আসছো। ব্যাপারটা বুঝতে পারছি। রানাঘাট অবকাশ পার্কের ভিউটা তোমাদেরকে এক সেকেন্ড দেখাচ্ছি, বাট আমার কি আর কি কপাল যে এই যে সব থেকে মারাত্মক যে লোগোটা দেখতে পাচ্ছ, তোমাদের দেখাবো, যে অবকাশ লেখা এই যে স্ট্রাকচারটা, এটাই মেন অ্যাট্রাকশন। এটাই কিন্তু আমার উল্টো দিকে সামনের দিক থেকে দেখা যাচ্ছে না। বাই দ্য ওয়ে, তোমরা ভিউটা জাস্ট দেখো। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms এই পার্কের আবহাওয়া সম্পর্কে যদি তোমাদের ইনফরমেশন দিতেই হয়, টাইম ডে কিংবা সরস্বতী পুজো স্পেশাল যদি তোমরা একটা জায়গা চাইছো যে কোথায় যাবে, টাইম স্পেন্ড করবে, যেখানে তোমরা তুলে এবং খুলে সবকিছুই করতে পারবে। তুলে খুলে মিনস মানে দেখো, সরস্বতী পুজো কিংবা ভ্যালেন্টাইন ডে দিনকার যদি ডিরেক্টলি তুমি যদি ইন্টেনশন নাও যে তোমার জিএফকে নিয়ে আর কি খেলাবাজি করতে যাবে, তাহলে কিন্তু এডিটেড হয়ে যাবে। কারণ মেয়েদের সাইকোলজি সবসময় চায় যে ওই ফেস্টিভ্যালের দিনগুলোতে তারা একটু সেজে বুঝে বেশ একটু যাবে পার্কে কিংবা কোনো জায়গায় ঘুরতে, ফটোশ্যুট করবে, তোমাকে দিয়েই ফটো তোলাবে, এবং বাকি তুমি সব কিছুই করতে পারবে। তাহলে এই রানাঘাট অবকাশ পার্ক কিন্তু একদম পারফেক্ট, কেননা এখানে ফটোশ্যুট করার জন্য হেভি হেভি জায়গা রয়েছে, হেভি হেভি স্পট রয়েছে, এবং প্রেম করা ফটোশ্যুট করতে করতে কিন্তু অটোমেটিক্যালি প্রেমের আমেজ চলে আসবে। কেননা এই পার্কের অ্যাটমসফিয়ারটা কিন্তু কাপেলরা ওইভাবেই তৈরি করে রেখেছে, পুরো চুমু। তোমরা দেখতে পাচ্ছ, যদি 4টের পরে তোমরা যদি কেউ যদি বোটিং করতে চাও, তাহলে এই জায়গাটা থেকে তোমরা টিকিট পেয়ে যাবে, এবং 4টের আগে হলে তাহলে কিন্তু কাউন্টার থেকে নিতে হবে। দেখো অসাধারণভাবে বোটিং চলছে, এটা যে বোটিং সেশন। এখানে ফুড কোর্ট রয়েছে, যেখানে তোমরা বসে আর কি খেতে পারবে, খাবার দাবার এখান থেকে নিয়ে। echoing around these walls, fighting to create a song. ধরো এরকম তুমি একটা পার্কে এসছো, ঠিক আছে, তোমার ব্রেকআপ হয়ে গেছে, এবং পার্কে ঢুকে তুমি হাঁটতে হাঁটতে হঠাৎ দেখতে পাচ্ছ যে তোমার পুরনো এক্স, ঠিক আছে, অন্য কারোর হাত ধরে হাঁটছে। তোমার রিয়াকশন কি? তুমি কি তার দিকে তাকাবে ধাক্কা লাগলে, নাকি তাকাবে না? দেখাবো, কিন্তু কি বলবো, মানে যা চারিদিকে সব চলছে, মানে অশ্লীল 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 ব্যাপার, মানে পুরো অশ্লীল ব্যাপার।
তো এদিকে হচ্ছে টয়লেট, ঠিক আছে, লেডিস। আর যাই হোক, এদিকে লোকজন আছে, মানে যা তা অবস্থা। কথায় বলতে গেলে যে স্বতঃস্ফূর্ত প্রেম করার জন্য, মজা করার জন্য, সময় কাটানোর জন্য, ঠিক আছে, পার্কটা অসাধারণ পার্ক। এবং এই পার্কে কিভাবে আসতে হয়, টাইমিং কি আছে, এভরিথিং ডিটেল পার্কের বাইরে গিয়ে দেবো, কারণ গান চলছে। বিশেষ করে যারা ভিডিও বানাও তারা তো কিন্তু মনোযোগ সহকারে দেখবে, নাহলে কিন্তু বিপদ। Till my shadow turns to sun rays and on. একটা রিভিউ নেবো, বলছি এই পার্কটা কাপলসদের জন্য কিরকম? ভালো, মানে সেভ অ্যান্ড সিকিউর? বলছে ফার্স্ট আসলাম, বাট এদের দেখে মনে হচ্ছে পার্কটা সত্যি কিন্তু অসাধারণ, মানে পুরো সেভ অ্যান্ড সিকিউর। চমকে বলছে ফার্স্ট টাইম আসলাম। যে দেখো এন্ট্রেন্সটা এত সুন্দরভাবে মানে সাজানো আছে, মনে হচ্ছে কোনো রিসেপশন, বাট এটা রিসেপশন নয়। আচ্ছা, বাইরের খাবার কি অ্যালাউ এখানে? বাইরের খাবার অ্যালাউ নেই। এই হচ্ছে টিকিট কাউন্টার, ঠিক আছে। এখানে সমস্ত কিছু ডিটেল রাখা আছে। প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা, এবং যা যা অ্যামিউজমেন্ট আছে সব কিছুর জন্য এখানে তোমাদেরকে টিকিট কাটতে হবে, এবং 4টের পরে তোমরা চাইলে ভেতর থেকেও টিকিট কাটতে পারো। অ্যান্ড ব্রাদার, পার্কের একদম অপোজিট সাইডেই কিন্তু চুন্নি নদী রয়েছে। তোমরা চাইলে একটু নদীর সামনে থেকে হাওয়া খেয়ে আসতে পারো, সরাসরি পার্কের ভেতর থেকেও খেতে পারো। এবং এখানে একটা রামকৃষ্ণ একটা মন্দির রয়েছে, একদম হোয়াইট কালারে, যেটা আমার ব্যাপক লাগছে, মানে ব্যাপক লাগছে। সো ব্রো, এবার তোমাদেরকে বলি যে তোমরা এই পার্কে কিভাবে আসবে, এবং এই পার্কের যে টাইমিং রয়েছে সেই টাইমিং কি রয়েছে। এই পার্কে আসতে গেলে তোমরা যদি শিয়ালদা কিংবা দমদম থেকে আসো, তাহলে হোয়ার ইজ মাই ট্রেন যে অ্যাপটা আছে, ঠিক আছে, সেই অ্যাপটা থেকে তোমরা রানাঘাট লোকাল মারবে, প্রচুর ট্রেন আসে, মানে প্রচুর ট্রেন আসে। এবং টাইমিং যেটা আছে সেটা হচ্ছে 11টা থেকে রাত 9টা। সব থেকে বড় অ্যাডভান্টেজ যে রাত 9টা পর্যন্ত কিন্তু এই পার্কটা, ঠিক আছে, এই অবকাশ পার্ক কিন্তু ওপেন থাকে। মানে কত বড় অপরচুনিটি কাপলসদের জন্য, বুঝতে পারছো? তো ফাইনালি সবকিছু চণ্ডীপাঠ গুছিয়ে আমি চলে এসেছি আবার রানাঘাট প্ল্যাটফর্মে। রানাঘাটের নাম শুনলেই কিন্তু সবার মাথায় একটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে রানুদি। সো তোমরা যদি চাও, যে সবাই বলে দিদি, আমার হচ্ছে স্পেশালি মাসি, যে রানু মাসির ভিডিও দেখতে চাও, তাহলে এই ভিডিওতে কমেন্টে জানিও। আমি চেষ্টা করবো রানু মাসির সাথে দেখা করার এবং প্রচুর আনন্দ করার। সো ব্রো, আই হোপ এনজয় দিস ভিডিও। তো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, ঠিক আছে, তাহলে অবশ্যই তোমরা ভালো লাগিয়ে ভরপুর এনজয় করো। তারপরে যদি মনে হয় কিছু করার দরকার আছে তাহলে করে দিও। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট আর একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমি নেবো বিদায়। তোমরা সবাই ভালো থাকবে। সো টাটা।